রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজার, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, বৃষ রাশির জাতক জাতিকা 2026 সালে মার্চ মাসে কেমন যাবে, নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের গোচর পরিবর্তনের ফলে অর্থাৎ ট্রানজিটের ফলে যে সুপরিণতি দিতে চলেছে বা খারাপ পরিণতি অর্থাৎ সুপ্রভাব কুপ্রভাব, এই সমস্ত বিষয় নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করব। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো আপনাদের কাছে তুলে ধরা কোন গ্রহ আপনাদের মার্চ মাসে পজিটিভ এফেক্ট দিতে চলেছে, কোন গ্রহ আপনাদের নেগেটিভ এফেক্ট দিতে চলেছে। আগে থেকে জানা থাকলে ভালোটা আরও ভালো করে করতে পারবেন এবং খারাপটা জানা থাকলে তার প্রিকশন নিতে পারবেন। যে অবস্টাকেলগুলো আসবে সেই অবস্টাকেলগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আমরা সর্বপ্রথম দেখে নেব যে গ্রহের অবস্থান কী আছে। তার আগে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবছর আমি 50 জনকে মার্চ মাস পর্যন্ত ফ্রি কনসালটেন্সি দেবো। যারা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বার চটপট নোট ডাউন করে নিন এবং অবশ্যই এই পুরো ভিডিও স্কিপ না করে দেখুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান এই ভিডিও আপনার কেমন লাগলো এবং তার প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠান। অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাকে উল্লেখ করতে হবে আপনার জন্ম তারিখ, সময় এবং জন্মস্থান। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো নেগেটিভ পজিটিভ সমস্ত বিষয় বলা এবং অন্তিমে আপনাদের রেমেডিও বলে দেওয়া। সর্বপ্রথম আমরা দেখে নেব নবগ্রহের অবস্থান কোথায় রয়েছে। বৃষভ রাশি অর্থাৎ 2 নম্বর রাশি আপনাদের পিতৃতত্ত্বের রাশি। দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, চতুর্থভাবে কেতুর অবস্থান রয়েছে, দশমভাবে সূর্য রাহু মঙ্গল সহ অবস্থান করছে, চতুর্গ্রহী যোগ তৈরি করেছে। 11th হাউসে শুক্র এবং শনি সহ অবস্থান রয়েছে। সর্বপ্রথম আমরা দেখে নেব স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ মার্চ মাসে বৃষ রাশির জাতক জাতিকার স্বাস্থ্য নিয়ে আলোচনা করলে ফার্স্ট হাউস থেকে আমরা দেখব। ফার্স্ট হাউস থেকে আমরা যেমন স্বাস্থ্য দেখে থাকি, অর্থাৎ ইমিউনিটি সিস্টেম দেখে থাকি, নেচারও ফার্স্ট হাউস থেকে দেখা হয়ে থাকে। অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসের লর্ড অর্থাৎ লগ্নেশ শুক্র, তার অবস্থান কোথায় রয়েছে? তার অবস্থান লাভ স্থানে রয়েছে, উচ্চ অবস্থায় রয়েছে। উদিত এবং মার্গী অবস্থায় উচ্চ রাশি ঘরে শুক্রের অবস্থান রয়েছে। মিত্র শনির সাথে অবস্থান করছে। এছাড়াও 1 তারিখ থেকে এখান 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত শুক্রের অবস্থান এই লাভস্থানই থাকবে। তারপরে দ্বাদশভাবে চলে আসবে, অর্থাৎ মেষ রাশির ঘরে অবস্থান হবে। 25 তারিখ পর্যন্ত যদি হেলথ নিয়ে বলা যায়, তাহলে হেলথ কিন্তু খুব একটা ঠিকঠাক থাকবে না। হেলথের জায়গা থেকে একটু সমস্যা কিন্তু লক্ষণীয়। এই সময় লক্ষ্য করা যাবে শনির অবস্থান যেখানে রয়েছে, অর্থাৎ লাভ স্থানে শনি অবস্থান করছে, সেখান থেকে শনিদেবের তৃতীয় দৃষ্টি ফার্স্ট হাউসে পড়েছে এবং মঙ্গল দশমভাবে বসে আছে, মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি ফার্স্ট হাউসে পড়েছে। রোগভাব বলতে বোঝায় ষষ্ঠ ভাবকেও বলে থাকি, অর্থাৎ ফার্স্ট হাউস এবং ষষ্ঠ ভাবের লর্ড কিন্তু শুক্র। তাহলে শুক্রের অবস্থান লাভ স্থানে রয়েছে। দেবগুরু বৃহস্পতির অবস্থানও দ্বিতীয়ভাবে রয়েছে এবং বক্রী অবস্থায় রয়েছে। 11 মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। দ্বিতীয় ভাব ফুড হ্যাবিটের স্থান, অর্থাৎ এই সময়টা, এই মাসটা পুরোপুরিভাবে আপনাদের ফুড হ্যাবিট ঠিকঠাক রাখতে হবে। দেবগুরু বৃহস্পতির চর্বি কারগ্রহ বলা হয়ে থাকে। এই সময় কিন্তু বৃদ্ধিও হতে পারে, অর্থাৎ লিভারে ফ্যাট আসতে পারে। এই সময় যাদের জয়েন্ট পেনের সমস্যা রয়েছে, যাদের আর্থারাইটিস প্রবলেম রয়েছে, তাদের বিশেষভাবে শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। এই সময় পেন কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় মাসেল পেন, মাসেল স্টিফ হয়ে যাওয়া, এই সময় অ্যাঙ্কেলে সমস্যা, এই সময় কিন্তু জয়েন্ট পেনের সমস্যা, ব্যাক পেনের সমস্যা, শোল্ডার পেনের সমস্যা, এই পেন রিলেটেড সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। পাশাপাশি লিভার নিয়েও একটু সমস্যা আছে। অবশ্যই লিভারের প্রতি যত্নশীল হবেন, খাওয়া দাওয়া বুঝে করবেন, জাঙ্ক ফুড, বাইরের ফুড একটু কম ইনটেক করবেন, অয়েলি তেল মশলা একটু কম বুঝে ইনটেক করতে হবে আপনাদের। এই সময় পেটের সমস্যা, লিভারের চর্বিও আপনার বৃদ্ধি পেতে পারে, ফ্যাটি লিভার আপনার হতে পারে। এছাড়াও এই সময় কিন্তু শনিদেবের দৃষ্টি যখন ফার্স্ট হাউসে লগ্নে পড়ছে, এই সময় হেডেক বৃদ্ধি পাবে। এই সময় পরিশ্রম বেশি করতে হবে, অর্থাৎ কায়িক পরিশ্রম আপনাকে করতে হবে। আগে যদি 1 ঘন্টা পরিশ্রম করতেন, এখন কিন্তু সেই পরিশ্রম 2 ঘন্টা করলে তার রেজাল্ট পাবেন, অর্থাৎ হেডেক কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। এই সময় স্লিপিং ডিজারও কিন্তু আপনাদের হতে পারে, অর্থাৎ রাতে ঘুমের সমস্যা আসতে পারে। যদি প্রকৃতি বা নেচার বলা হয়ে থাকে, তাহলে এই সময় অর্থাৎ এই মাসটা আপনারা ধীরে ধীরে কাজ করবেন, একটু গম্ভীর প্রকৃতির হবেন, একটু রাগী মেজাজের হয়ে যাবেন, কারণ মঙ্গলের দৃষ্টিও কিন্তু লগ্নভাবে পড়ছে। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, 1 থেকে 25 তারিখ পর্যন্ত একটু সমস্যা থাকলেও 25 তারিখের পর থেকে অনেকটা রিলিফ পাবেন। আপনাদেরই বোধ হবে যে অনেকটাই আপনারা সুস্থ হচ্ছেন বা অনেকটাই নিজেদের রাগ সংবরণ করতে পারছেন, অনেক কিছু আপনার ডিসিশন মেকিং ক্ষমতা আপনার বাড়ছে। কারণ
শনিদেবের অবস্থান 11th হাউসে লাভস্থানে রয়েছে, সেখান থেকে পঞ্চম ভাবে দৃষ্টি রয়েছে। পঞ্চম ভাবকে মন মস্তিষ্কের জায়গা বলা হয়ে থাকে, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাবে যে আপনাদের কোনো ডিসিশন মেকিং ক্ষমতা যেটা থাকবে সেটাও কিন্তু একটু হ্রাস পাবে। এরপর আমরা চলে আসব দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব কেমন থাকবে। ধনভাব বলতে গেলে আমরা দেখব দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাব ধনভাব বোঝায়, দ্বিতীয় ভাব বাণী স্থান, দ্বিতীয় ভাব পরিবারের স্থান, দ্বিতীয় ভাব রিলেটিভের স্থানকে বোঝানো হয়ে থাকে। তাহলে দ্বিতীয় ভাবের লর্ড বুধ, তার অবস্থান কোথায় রয়েছে? দশম ভাবে বুধের অবস্থান রয়েছে, কুম্ভ রাশি সমরাশি ঘরে বুধের অবস্থান রয়েছে। 14ই মার্চের পর উদিত হবে এবং 20 তারিখের পরে অর্থাৎ 20 মার্চের পরে মার্গী হবে, সেই সময় বুধের অবস্থান সঠিক হবে। এবং দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি শত্রু রাশি অর্থাৎ দ্বিতীয় ভাব বুধের ঘর, সেখানে অবস্থান করছে এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতিও বক্রী অবস্থায় রয়েছে, তার উল্টো চাল দিচ্ছে। কিন্তু 11ই মার্চ 2026 সালে দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং সোজা চাল দেবে, তখন দেবগুরু বৃহস্পতিরও ব্লেসিং আপনারা পাবেন। ধনভাব বলতে গেলে এই দ্বিতীয় ভাব, অর্থাৎ আপনারা লক্ষ্য করে দেখবেন মার্চ মাসের 1 তারিখ থেকে এবং 8 তারিখ পর্যন্ত ধনভাব কিন্তু খুব ভালো। এই সময় কিন্তু মানি ফ্লো আসবে, এই সময় বিভিন্ন জায়গা থেকে অর্থ আপনার কাছে আসবে। কোথাও যদি টাকা আটকে গিয়ে থাকে, পুরনো টাকা, যে টাকাটা দীর্ঘদিন ধরে আপনি পাচ্ছিলেন না, এই সময় কিন্তু সেই টাকা উদ্ধার হয়ে আপনার কাছে আসবে। কিন্তু 8ই মার্চের পর থেকে টাকা কিন্তু আটকে আটকে রুকে রুকে পুরো মাসের এন্ড পর্যন্ত কিন্তু আসবে। এই সময় টাকার ফ্লো কিন্তু খুব একটা ভালো হবে না। এই মাসটায় আপনাদের অধিক খরচা হবে এবং পরিবারের স্তরেই খরচা হবে। এছাড়াও আপনার নিজেদের জন্য কিন্তু এই সময় খরচা করবেন। এই সময় আপনাদের বাড়িতে বড় ভাই দাদারা আপনার উপর ডিপেন্ডেবল হবে, পরিবারের লোক আপনার উপর ডিপেন্ডেবল হবে। এই সময় অর্থনৈতিক দিক দিয়েও আপনাকে সাহায্য করতে হতে পারে। এই মাসটা আপনাকে মনে করা যাবে না যে আপনি অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করছেন, কারণ এটা আপনাকে মনে করতে হবে ঈশ্বর আপনাকে সেই ক্ষমতাই দিয়েছে যাতে আপনি পরিবারের পাশে দাঁড়াতে পারেন। অর্থাৎ এই মাসটা কিন্তু আপনাদের অধিক ব্যয় অর্থাৎ ইনকাম যেটা হবে সেটা থেকে এক্সপেন্ডিচার হবে। এই মাসের সঞ্চয় যদি বলা হয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন সঞ্চয় করবার জন্য। 8 তারিখের পর থেকে কিন্তু সঞ্চয়ের ভাগ কমবে, অর্থাৎ আপনি যেটা ভাবছেন, আপনি যেটা প্ল্যানিং করছেন সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে সক্ষম হবেন না। অর্থাৎ অর্থনৈতিক জায়গা থেকে 8 তারিখের পর যদি দেখা যায় মোটামুটি 60% আপনার দিকে ভালো, তবে খরচ ভাব অনেকটাই বেশি। এই ভাব থেকে বাণীস্থান দেখা হয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে দ্বিতীয় ভাবে। অবশ্যই আপনাকে এই সময় কিন্তু কথা বুঝে বলতে হবে। এমন কথা বলবেন না যাতে পারিবারিক স্তরে আপনার সামনের মানুষকে আপনি হার্ট করে ফেলেন, তাই একটু বাক সংযমী আপনাকে হতে হবে। পরিবারের ক্ষেত্রে যেটা বললাম, পরিবারের সাথে আপনাদের এই মাসটা খুব ভালো হবে, বন্ডিং খুব ভালো হবে, পরিবারের লোক আপনার উপর ডিপেন্ডেবল হবে। আপনি যে কথাটা বলবেন 11ই মার্চের পর থেকে লোকে সেটা শুনবে এবং লোকে সেটা ইমপ্লিমেন্ট করবে, অর্থাৎ পরিবারের সকল সদস্য আপনাকে ট্রাস্ট করবে, আপনার কথা বুঝে কিন্তু মাসে এন্ড পর্যন্ত চলবে। অর্থাৎ পরিবার স্তরও কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা যেটা চলে আসবো সেটা হলো বিদ্যা ভাব কেমন থাকবে, অর্থাৎ এডুকেশন আপনাদের কেমন থাকবে। তাহলে পঞ্চম ভাব এডুকেশনের ভাব, পঞ্চম ভাবই কিন্তু মন মস্তিষ্কের স্থান, পঞ্চম ভাব দায়িত্ব কর্তব্যের স্থান, পঞ্চম ভাবই ডিসিশন মেকিংয়ের স্থান। তাহলে পঞ্চম ভাব লর্ড বুধ, কন্যা রাশির ঘর, সেই বুধের অবস্থান আমি পূর্বেই আলোচনা করেছি। দশমভাবে কর্মভাবে অবস্থান করছে এবং সেখানে চতুর্গ্রহী যোগ তৈরি করেছে। সেখানে সূর্যের সাথে বুধের অবস্থান ভালো হলো, সূর্য কিন্তু আপনাদের সঠিক নয়, কারণ আপনারা প্রত্যেকেই জানেন মকর সংক্রান্তি থেকে যখন সূর্য মকরের ঘরে এসছে তখন থেকে কিন্তু একটু খারাপ সময় চলছে সূর্যের। এবং এরপরে লক্ষ্য করা গেছে সূর্যের অবস্থান 13ই ফেব্রুয়ারি থেকে সূর্যের অবস্থান চলে এসছে আপনাদের কর্মভাবে দশমভাবে। 15ই মার্চ পর্যন্ত সূর্যের অবস্থান এখানেই থাকবে এবং সেখানে রাহুর সাথে সূর্যের অবস্থান অর্থাৎ গ্রহণ দোষ কিন্তু তৈরি করেছে। অর্থাৎ যাদের পিতৃদোষ রয়েছে জন্মছকে, বা শনি খারাপ জায়গায় আছে, বা রবি নিচস্থ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা এডুকেশনের ক্ষেত্রে খারাপ হবে, কারণ রবির অবস্থান কিন্তু ভালো নয়, কারণ সেখানে গ্রহণ দোষ রয়েছে রাহুর সাথে বসে দশমভাবে। এরপরও যখন 15ই মার্চের পরে সূর্যের অবস্থান লাভস্থানে চলে আসবে, সেখানে কিন্তু শনির সাথে অবস্থান করবে, সেই ঘরে কিন্তু শুক্র অবস্থান করছে। সূর্যের শুক্র এবং শনি উভয় কিন্তু শত্রু, এবং সেখানে শুক্র এবং শনি কিন্তু একে অপরের মিত্র, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু রবির অবস্থান সঠিক নয়।
অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যারা হায়ার এডুকেশনের জন্য পড়াশোনা করছেন, যারা গভর্নমেন্ট এক্সামের জন্য পড়াশোনা করছেন, গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু খুব সুখকর হবে না। এই সময় কিন্তু এফোর্ট অনেক বেশি পরিমাণে বাড়াতে হবে, কারণ শনি মহারাজ অবস্থান লাভস্থানে রয়েছে, সেখান থেকে শনি মহারাজের দৃষ্টিও কিন্তু পঞ্চম ভাবে রয়েছে। এই সময় কিন্তু আগের থেকে আপনাদের এফোর্ট খুব বাড়াতে হবে। শুধু হায়ার এডুকেশনের ক্ষেত্রে বলবো না, যারা নিচু ক্লাসে পড়াশোনা করছেন এই সময় কিন্তু মনোসংযোগ করতেও অসুবিধা হবে, কারণ শুক্রের দৃষ্টিও কিন্তু পঞ্চম ভাবে রয়েছে। মনে কিন্তু অলসতা বৃদ্ধি পাবে, ডিসিশন মেকিং ক্ষমতা এই সময় কমবে। যে ডিসিশন নিলে ভবিষ্যতে আপনার ভালো হয়, এই ডিসিশন কিন্তু এই সময় এই মার্চ মাসে আপনারা নিতে সক্ষম হবে না। তবে 25 তারিখের পর মাসে এন্ডে কিন্তু ডিসিশন মেকিং ক্ষমতা বাড়বে। তার আগে পর্যন্ত সময়টা পড়াশোনায় কিন্তু মন বসবে না, পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা বা আনুষঙ্গিক প্রেমের দিকে মন যাবে। তাই গার্জিয়ানদের আমি রিকোয়েস্ট করব, অবশ্যই স্টুডেন্টদের সেই পরিবেশ দিন, তাদেরকে বোঝান, তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে বোঝান। মাসের এন্ডের দিকের সময় আপনাদের মেন্টর ভালো পাবেন, তার সহযোগিতায় আপনারা বুঝতে পারবেন কি দায়িত্ব নিলে, অর্থাৎ কিভাবে পড়াশোনা করলে আপনাদের ভবিষ্যতে আপনারা সাইন করতে পারবেন, সেই গাইডনেস কিন্তু আপনারা মাসের এন্ডের দিকে পাবেন। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় এডুকেশনের ভাগ অবশ্যই দুশ্চিন্তার কারণ। এই মাসটা কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে আগে থেকে যদি 1 ঘন্টা পরিশ্রম করছিলেন, এখন কিন্তু ফোকাস আরও 2 ঘন্টা বাড়াতে হবে। আরও বেশি পরিমাণে পরিশ্রম করলে কিন্তু যে রেজাল্টটা আপনি আশা করছেন সেই রেজাল্টটা পাবেন। এডুকেশনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, বড় ধরনের চেঞ্জেস যদি করতে হয়, অবশ্যই আমি আপনাদের বলবো 25 তারিখের পরে আপনারা করুন। কোথাও অ্যাডমিশন নেওয়া, কোথাও আপনার চেঞ্জেস করা, কোনো কোচিং চেঞ্জ, কোনো ক্লাস চেঞ্জ করা বা যে কোনো জায়গা পরিবর্তন, অর্থাৎ স্থান পরিবর্তন যদি করতে চান, তাহলে 25 তারিখের পর যদি করেন তাহলে বিশেষভাবে শুভ হবে। তার আগে পর্যন্ত কোনো ডিসিশন না নেওয়াই ভালো। এরপর চলে আসবো সন্তানের ভাব। এই পঞ্চম ভাব থেকেই সন্তানের ভাব দেখা হয়ে থাকে। দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবের লর্ড বুধ, তার অবস্থান দশমভাবে কর্মস্থানে বসে আছে। বুধের অবস্থান, কারণ আমি পূর্বেই আলোচনা করলাম, দ্বিতীয় ভাবের লর্ডও বুধ এবং পঞ্চম ভাবের লর্ড বুধ। দ্বিতীয় ভাব থেকে নবম ভাবে বুধের অবস্থান কর্মস্থানে রয়েছে। আবার লক্ষ্য করা যাচ্ছে পঞ্চমের লর্ড যেহেতু বুধ, তার অবস্থানও কিন্তু নিজের থেকে ষষ্ঠভাবে অবস্থান করছে, কর্মভাবে অবস্থান করছে। সন্তানের ভাব যদি নিয়ে আলোচনা করতে হয়, অবশ্যই বলবো এই মাসটা কিন্তু একটু পিতামাতার দুশ্চিন্তা আছে। সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তানের ফিউচার নিয়ে কিন্তু এই মাসে অনেকটাই বেশি আপনাকে ভাবাবে। অবশ্যই আপনারা সতর্ক হবেন, এক্সপার্টের রায় অবশ্যই এই সময় নিতে হবে। এই ভাব থেকে আমরা শেয়ার মার্কেট বলি। অবশ্যই যারা শেয়ার মার্কেটে ইনভলভ রয়েছেন, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট না করাই ভালো, বড় ধরনের রিস্ক এই সময় না নেওয়াই ভালো। তবে যদি ইনভেস্টমেন্ট করতেই হয়, অবশ্যই এক্সপার্টের রায় নেবেন। 25 তারিখের পর ইনভেস্টমেন্ট করলে শুভ ফল পাবেন। এই পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি, অর্থাৎ লাভ রিলেশন যদি বলতে হয়, এই মাসটা কিন্তু অবশ্যই আপনাদের ফেভারে থাকবে না। এই মাসে কিন্তু আপনি আপনার লাভ পার্টনারকে একটু সন্দেহ করবেন, তার উপর আর্গুমেন্ট করবেন, যে কোনো ছোটোখাটো ব্যাপার নিয়ে আপনি ট্রাসেলে চলে যাবেন। এই সময় বাক সংযমী আপনি হতে পারবেন না। ছোটোখাটো ব্যাপারে তাকে ভুল বুঝবেন, তাকে ভুল প্রমাণিত করবেন, এই জিনিসটা খারাপ হবে। এবং সেও কিন্তু একই রকমভাবে আপনাকে ভুল বুঝবে, আপনার ত্রুটি দেখবে। অর্থাৎ উভয়ের ক্ষেত্রে কিন্তু লাভ রিলেশন খুব একটা ভালো নয়। তাই আপনাকে একটু সংযত হতে হবে, কারণ সংযত না হলে এই মাসে কিন্তু ব্রেকআপ পর্যন্ত হতে পারে। যারা নতুন পার্টনার খুঁজছেন বা ভালোবাসার লোক খুঁজছেন, আমি বলতে পারি মাসের 25 তারিখের পর থেকে আপনাদের ওয়ার্ক প্লেসে, অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন সেই অফিস প্রেমিসেসে কেউ কিন্তু আপনার সঙ্গ দিতে পারে, সেখান থেকে ভালো মানুষ কিন্তু আপনার পাশে আসতে পারে। তাই আপনাকে একটু সংযত হতে হবে, আপনাকে বুঝে নিতে হবে, কারণ মাসের 25 তারিখ পর্যন্ত ডিসিশন মেকিং ক্ষমতা আপনাদের একটু কম থাকবে। তাই এই সময় যে কোনো কাজ করবার সময়, কথা বলার সময় আপনাকে একটু বুঝে সংযতভাবে কথাবার্তা বলতে হবে, তাহলে লাভ রিলেশন ঠিকঠাক থাকবে। এরপর চলে আসব আপনাদের বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে। বিবাহ জীবন আমরা কোথায় দেখে থাকি? সপ্তম ভাব থেকে দেখে থাকি। তাহলে সপ্তমের লর্ডকে বৃশ্চিক রাশির ঘর মঙ্গল। মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে? মঙ্গল সম রাশির ঘরে অবস্থান করছে, দশমভাবে অবস্থান করছে, কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে এবং সেখানে অস্তমিত অবস্থায়, মার্গী অবস্থায় রয়েছে এবং পুরো মাসটা এখানেই থাকবে। কিন্তু 26 তারিখের পরে মঙ্গল উদিত হবে এবং মার্গী অবস্থায়ও থাকবে। তাহলে মঙ্গলের সময় অর্থাৎ 26 তারিখ পর একটু ভালো হবে। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই দশমভাবে রাহুর অবস্থান রয়েছে। মঙ্গলের সাথে রাহু একসাথে অবস্থান করে অঙ্গারক দোষ তৈরি করছে। আবার ঘুরিয়ে দেখতে হলে রাহুর সাথে রবির অবস্থান অর্থাৎ গ্রহণ দোষ তৈরি করছে। মঙ্গলের শত্রু এখানে বুধ বসে রয়েছে।
এবং রাহুও বসে রয়েছে। তাহলে বৈবাহিক জীবন যদি বলতে হয়, অবশ্যই আমি আপনাদের বলবো এই মাসটায় একটু সতর্ক আপনাদের থাকতে হবে। এই সময় কিন্তু আপনাদের হেডেক প্রচণ্ড বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম আপনাকে করতে হবে। এই সময়ে জব ট্রান্সফার আপনার হতে পারে। আপনাকে প্রচুর পরিমাণে কাজের দিকে সময় দিতে হবে, ব্যবসার দিকে সময় দিতে হবে। বিভিন্ন জায়গায় আপনাকে যাতায়াত করতে হতে পারে। আপনার লাইফ পার্টনারকেও সেভাবে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হতে পারে। এক স্থান থেকে অন্য স্থানে স্থান চেঞ্জ হতে পারে। এই সময় লোকেশান চেঞ্জ হবে। আপনি যেখানে বিজনেস করছেন সেই লোকেশানও চেঞ্জ হতে পারে। যেই জব করছেন জবের লোকেশান চেঞ্জ হতে পারে। অর্থাৎ দুজনের মধ্যে যে যোগাযোগ, এটা কিন্তু একটু কম লক্ষ্য করা যাবে। এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনার অনেক ভালোবাসা আপনার স্ত্রীর প্রতি আছে বা হাজব্যান্ডের প্রতি আছে, আপনি সেটা জাহির করতে চাইছেন, কিন্তু সময় না দিতে পারার জন্য আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা সমস্যা লক্ষ্য করা যাবে। উভয়ের ক্ষেত্রেই এটা লক্ষ্য করা যাবে। এছাড়াও যাদের বিয়ের উপযুক্ত বয়স হয়েছে তাদের ক্ষেত্রে বলবো, যারা এই মাসে মার্চ মাসে বিবাহ সম্পূর্ণ করতে চাইছেন তারা কিন্তু বিবাহ সম্পূর্ণ করতে পারবেন, কারণ বিবাহ যোগ রয়েছে। কিন্তু বিভিন্ন রকম বাধা আসছে, বাধা বিপত্তির মাধ্যমে কিন্তু সেই বিবাহ সম্পূর্ণ হবে। যারা ভালোবাসার মানুষকে খুঁজে পাননি, আমি পূর্বেই আলোচনা করেছি, এক্ষেত্রে কিন্তু ওয়ার্ক প্লেসের থেকে একটা যোগাযোগ আসতে পারে, যে ভবিষ্যতে দাঁড়িয়ে গিয়ে আপনার জীবন সাথী বা জীবন সঙ্গিনী হয়ে দাঁড়াবেন। তাই আপনাকে নিজেকে একটু সংযত করতে হবে। এই সময় ডিসিশন মেকিং ক্ষমতা অনেকটাই কমবে। এই সময় বেশি পরিশ্রম করতে হবে, হেডেক বৃদ্ধি পাবে। তাই আচমকা কোনো রাগ, মঙ্গলের দৃষ্টি যেহেতু ফার্স্ট হাউসে পড়ছে, কোনো ব্যাপারে রাগ করে নেওয়া, অধিক রেগে যাওয়া, যে কোনো ব্যাপারটাকে, ছোট ব্যাপারটাকে আপনি বড় করে দেখছেন, বাক আপনি সংযমী হতে পারছেন না, কারণ ট্রুথ ইজ অলওয়েজ বিটার, এমন কথা বলে ফেলছেন, সামনের মানুষকে আপনি হার্ট করে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে। তাই আপনাকে একটু সংযত, আপনাকে একটু সংযমী হতে হবে। এই মাসটা অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে আপনাকে চলতে হবে। এরপর দেখে নেব আমাদের এই মাসটা মার্চ মাসে বৃষভ রাশির জাতক-জাতিকার সুখ ভাব কেমন থাকবে। এই সুখ ভাব আমরা কোথা থেকে দেখে থাকি? আমরা চতুর্থ ভাব থেকে দেখে থাকি। এই চতুর্থ ভাব থেকে যেমন সুখ দেখা হয়ে থাকে, এই চতুর্থ ভাব থেকে অ্যাসেট প্রপার্টি দেখা হয়ে থাকে এবং মায়ের স্থান দেখা হয়ে থাকে। তাহলে চতুর্থ ভাবের লর্ড সূর্য, আমি পূর্বেই আলোচনা করেছি, সূর্যের অবস্থান আগে ভালো ছিল না, এখনও ভালো নেই, কারণ 15 তারিখ পর্যন্ত সূর্যের অবস্থান এই দশমভাবে কর্মভাবে রয়েছে। অর্থাৎ সূর্য রাহুর সাথে অবস্থান করে গ্রহণদোষ তৈরি করেছে এবং 15ই মার্চের পরে সূর্যের অবস্থান লাভস্থানে যখন চলে আসবে, সেখানে শনিদেবের অবস্থান রয়েছে এবং পিতা পুত্রের সম্পর্ক খুব একটা ভালো নয়। এই সময় রবির কিন্তু অবস্থান সঠিক নেই। অর্থাৎ পুরো মাসটা, মাসের শুরু থেকে মাসের এন্ড পর্যন্ত সূর্যের অবস্থান কিন্তু সঠিক নেই। তাই এই সময় প্রপার্টি রিলেটেড যারা কোনো কাজকর্ম করছেন তাদের অবশ্যই আমি সতর্কতা করব। অবশ্যই যখন পেপারে সাইন করছেন একটু দেখে বুঝে চিন্তা করে সাইন করতে হবে। বড় ধরনের ডিল না করাই ভালো। যারা রিয়েল এস্টেটে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলবো, বড় ধরনের ডিল করতে হলে কখনো ক্রেডিট দেবেন না, বা বড় সিদ্ধান্ত নিতে হলে একটু ভেবে এক্সপার্টের রায় নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সুখ যদি বলতে হয়, এই সময় কিন্তু মন চঞ্চল থাকবে, এই সময় ওয়ার্কলোড বাড়বে। আমরা জানি কেতু ডিট্যাচমেন্ট করায়, অর্থাৎ মন কিন্তু এই সময় ডিট্যাচমেন্ট হবে। এই সময় আপনার মনে হবে পরিবারের লোক আপনাকে ভালোবাসছে না, পরিবার থেকে অনেক দূরে আপনার চলে যাওয়ার মন করবে। এই সময় কিন্তু একাকিত্ব বোধ বাড়বে, অর্থাৎ আপনি নিজেকে একা ফিল করবেন। এই সময় মনের মধ্যে একটা দোদুল্যমান পরিবেশ তৈরি হবে। তাই মনকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। কেতু কিন্তু এখানে বসে আছে এবং চতুর্গ্রহী যোগ তৈরি করে দশমভাবে এতগুলো গ্রহ, অর্থাৎ সূর্য, মঙ্গল, বুধ, রাহু অবস্থান করছে। সেখান থেকে তাদের দৃষ্টিও কেন্দ্রভাবে রয়েছে, অর্থাৎ চতুর্থ ভাবকে আমরা কেন্দ্রভাবও বলে থাকি। এই সময় মনের মধ্যে কিন্তু একটা আপ ডাউন আসবে, অর্থাৎ নিজেকে কিন্তু এই মাসটা বিশেষভাবে কন্ট্রোল করতে হবে। মায়ের ক্ষেত্রে অবশ্যই বলবো মায়ের শারীরিক যত্ন নিন, কারণ এই মাসটা মায়ের শরীরের জায়গা থেকে আপনার কিন্তু চিন্তার কারণ হতে পারে, অধিক ব্যয় হতে পারে এবং মায়ের শরীর কিন্তু ডিটোরেট করতে পারে, একটু খারাপ হতে পারে। অর্থাৎ মাসের শুরুর দিক থেকে 25 তারিখ পর্যন্ত মায়ের শরীর একটু খারাপ থাকবে। 25 তারিখের পর লক্ষ্য করা যাবে একটু ইমপ্রুভ করছে, অনেকটাই আগে থেকে ভালো থাকবে। তাই অবশ্যই সঠিক সময় মেডিসিন খাওয়ান, অবশ্যই ভালো ডক্টরের পরামর্শ নিন। এরপর আমরা যেটা চলে আসবো সেটা হলো নবম ভাব, ভাগ্য কেমন থাকবে, লাক কেমন আপনাদের যাবে। এই ভাগ্য আমরা কোথা থেকে দেখে থাকি? ভাগ্য আমরা নবম ভাব থেকে দেখে থাকি। তাহলে নবম ভাবের লর্ড শনি মহারাজ, তার অবস্থান কোথায় রয়েছে? শনি মহারাজ সমরাশি মীন রাশির ঘরে, বৃহস্পতি রাশি ঘরে বসে আছে এবং 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মার্গী এবং উদিত অবস্থায় রয়েছে। 8 তারিখের পর একটু ভালো থাকবে, কারণ শনি অস্তমিত হবে, কারণ সূর্য আসছে সেখানে।
অস্তমিত যখন হবে শনি একটু কমজোর হবে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি সূর্য যখন কোনো গ্রহের কাছাকাছি চলে আসে সে কিন্তু অস্তমিত হতে থাকে। 15 তারিখের পর আপনারা ভাগ্য রিলেটেড কোনো সিদ্ধান্ত, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেটা কিন্তু আপনারা নিতে সক্ষম হবেন। 15 তারিখের পর জায়গা থেকে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবেন, সেভিংস টুকটুক করে আস্তে আস্তে করতে পারবেন। খুব বেশি পরিমাণে সেভিংস না করতে পারলেও সামান্য একটু সেভিংস করতে পারবেন, এবং পরিবারের জায়গা থেকেও আপনাদের মিলমিশ থাকবে। এবং ভাগ্য রিলেটেড কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান আমি আপনাদের রিকোয়েস্ট করব 15 তারিখের পর সম্পূর্ণ করবেন। কোনো সিদ্ধান্ত এই মাসে নিতে হলে অবশ্যই আপনাকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। ভাগ্য রিলেটেড কোনো কাজ করতে হলে, কারণ এই সময় গ্রহের ট্রানজিট সঠিক নেই, আপনাদের সূর্যের স্থান সঠিক নেই, এবং মঙ্গলের স্থান সঠিক নেই, বুধের স্থান সঠিক নেই। চতুর্গ্রহী যোগ তৈরি করছে কর্মভাবে, এবং ত্রিগ্রহী যোগ তৈরি করবে মাসের মিডিল পর্যায়ে, সেটাও কিন্তু খুব একটা খারাপ। কারণ রবি এবং শনি যখন একত্রে বসে থাকে সেক্ষেত্রে এটা খারাপ ফল দিয়ে থাকে। অর্থাৎ ভাগ্যের রিলেটেড কোনো কাজ আপনাকে করতে হলে একটু বুঝে করতে হবে। 11ই মার্চের পর থেকে দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী হচ্ছে, তার আগে কিন্তু বকরি অবস্থায় দেবগুরু বৃহস্পতি উল্টো চাল দেবে। তাই 11 তারিখের আগে পর্যন্ত কোনো কিছু সিদ্ধান্ত, কোনো পেপার ওয়ার্ক করা, বা কোথাও লোন করছেন বা গভর্নমেন্টের কোনো জায়গা থেকে সাইন করছেন, অবশ্যই দেখে বুঝে আপনাকে সাইন করতে হবে। যারা উচ্চপদস্থ কর্মচারী রয়েছেন সরকারি, তাদের উদ্দেশ্যে বলবো, যখন পাবলিক ডিলিং করছেন বা কোনো পেপারে সাইন করছেন, অবশ্যই কিন্তু পেপার দেখে বুঝে আপনাকে সাইন করতে হবে। 11 তারিখের মধ্যে একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, একটা বাধার সম্মুখীন আপনারা হবেন, অর্থাৎ শত্রু ভাবাপন্ন পরিবেশও কিন্তু এই সময় তৈরি হবে। এবং শনি মহারাজ লাভ স্থানে বসে আছে, তার দশম দৃষ্টি কিন্তু ক্রুর দৃষ্টি, সেই দৃষ্টি অষ্টম ভাবে পড়েছে। অষ্টম ভাবকে আমরা বাধার ভাব বলে থাকি, ষড়যন্ত্রের শিকার বলে থাকি। অর্থাৎ এই সময় কিন্তু অফিসে বা আপনার ব্যবসা স্থানে বা পারিবারিক স্তরেও কিন্তু একটা অশান্তি হতে পারে, ষড়যন্ত্রের শিকার আপনি হতে পারেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে একটু মানুষজনকে বুঝে চলতে হবে। যে কাছের বন্ধু আছে, যে পরম মিত্র আছে, আপনার প্রাইভেসি কিন্তু আপনার মধ্যে রাখতে হবে। এমন কিছু আপনি বলে ফেলবেন না মনের কথা, ভবিষ্যতে গিয়ে সে তার সুযোগ নেয় এবং আপনার ক্ষতি হয়ে যায়। সেটা ব্যবসা হতে পারে, পরিবার স্তরে হতে পারে, জবের ক্ষেত্রে হতে পারে। আপনার বসের সাথে টিউনিং ভালো রাখার জন্য আপনাকে একটু বুঝে কথা বলতে হবে, আপনাকে একটু সংযত হতে হবে, আপনাকে রাগ কিন্তু এই সময় কমাতে হবে। যে কোনো ডিসিশান ভাগ্যের ক্ষেত্রেই হতে পারে। জীবনের চলার পথে এই মাসটা বিশেষ করে আমি বলবো এক্সপার্টের রায় নিন, দেখিয়ে নিন আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান কোথায় আছে, মঙ্গলের অবস্থান কোথায় আছে, দেবগুরু বৃহস্পতির অবস্থান কী আছে। মঙ্গল এবং রাহু একসাথে মিশে অঙ্গারক দোষ যেমন তৈরি করছে, এবং শনির সাথে রবির অবস্থান মাসের লাস্টের দিকে থাকবে, তার আগে পর্যন্ত রবির সাথে রাহুর অবস্থান থাকছে, অর্থাৎ গ্রহণ দোষও কিন্তু দশমভাবে কর্মভাবে তৈরি হয়েছে। অর্থাৎ ওভারঅল যদি দেখতে হয়, কর্মই বলুন, ভাগ্য বলুন, পারিবারিক স্তরে বলুন, এই মাসটা বিশেষ করে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। অন্তিমে আমি যেটা চলে আসবো সেটা হলো আপনাদের কর্মভাব কেমন থাকবে এবং বিজনেস কেমন থাকবে। এরপর যেটা চলে আসবো সেটা হলো কর্মভাব কেমন থাকবে, অর্থাৎ কেরিয়ার আপনাদের মার্চ মাসে কেমন থাকবে। বৃষভ রাশির জাতক জাতিকার উদ্দেশ্যে আমি বলছি, দশম ভাবের লর্ডও কিন্তু শনি মহারাজ। পূর্বেই আমি আলোচনা করেছি শনি মহারাজের অবস্থান সম রাশির ঘরে রয়েছে, মীন রাশির ঘরে শুক্রের সাথে মিত্রের সাথে অবস্থান করছে, এবং শনি মহারাজের দৃষ্টি কিন্তু অষ্টম ভাবে রয়েছে। অর্থাৎ এই সময়ে জব হোক আর বিজনেস হোক, আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। সেখানে কিন্তু শত্রু ভাবাপন্ন পরিবেশ তৈরি হতে পারে, ষড়যন্ত্রের শিকার আপনি হতে পারেন। যারা জব করছেন, জবের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই সময় বস আপনার ওপর ডিপেন্ডেবল হবে, অনেক বেশি ফোকাস রাখবে আপনার ওপর। কোনো কাজ যদি ত্রুটি হয় সেক্ষেত্রে কিন্তু চাকরি পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘদিন ধরে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা চাকরির জন্য ট্রাই করছেন, মাসের 25 তারিখের পর আর এন্ড অফ দ্য মান্থ আপনারা কিন্তু একটা সুযোগ পাবেন ইন্টারভিউ কলিংয়ের জন্য। মাসের আগে পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাকে বেশি পরিমাণে ফোকাস দিতে হবে কর্মে, আগের থেকে বেশি পরিমাণে ইন্টারভিউ দিতে হবে। কারণ এই সময় কিন্তু যোগাযোগ আসতেও পারে, নাও আসতে পারে। তবে 25 তারিখের পর একটা যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে, 25 থেকে মাসের এন্ড পর্যন্ত। এবং যারা জব করছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো, আগে যে পরিশ্রম করছিলেন, আগে যে ফোকাস রাখছিলেন, এখন ফোকাস কিন্তু আরও বাড়াতে হবে, আরও বেশি করে পরিশ্রম করতে হবে। অবশ্যই বসের সাথে টিউনিং আপনাকে ভালো রাখতে হবে। এই মাসটা বিশেষ করে আমি বলবো সবাইকে একটু সমীহ করে চলতে হবে, আপনাকে একটু সংযত হতে হবে, বাক সংযমী হতে হবে। অফিস প্রিমিসেসের মধ্যে এমন কথা বলে ফেলবেন না যে সামনের মানুষকে আপনি হার্ট করে ফেলছেন। এছাড়াও যারা বিজনেস করছেন এই মাসটা আমি বিশেষ করে বলবো 25 তারিখের পর লগ্নি করা ভালো, কারণ দশমভাবে কর্মস্থানে চতুর্গ্রহী যোগ তৈরি করেছে। পূর্বেই আমি আলোচনা করেছি রাহু এবং
রবির সাথে অবস্থান গ্রহণ দোষ যেমন তৈরি করেছে, মঙ্গল রাহু একসাথে অঙ্গারক দোষ তৈরি করেছে। এই কর্মভাবে কিন্তু এই মাসটা বিশেষ করে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই এই সময় কিন্তু ট্রান্সফার হতে পারে, আপনার মনোমতো জায়গায় নয়, আপনার মনের বাইরে গিয়ে কোনো জায়গায় আপনাকে কাজ করতে যেতে হতে পারে। যারা সেলসে আছেন অধিক পরিমাণে পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু আপনারা রেজাল্ট পাবেন, অর্থাৎ যে পরিশ্রম করলে যে রেজাল্ট আসা উচিত তার থেকে কম রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। এই মাসের এন্ডের দিকে আপনার টার্গেট ফুলফিল করতে পারবেন। যারা দূরে গিয়ে যাত্রা করবেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শনি কিন্তু এই সময় চেঞ্জেস করাবে, পরিবর্তন করাবে, ওয়ার্ক প্লেস চেঞ্জ করাবে। এক্ষেত্রে জবও আপনার চেঞ্জ হতে পারে, নতুন টার্গেট আপনার ঘাড়ে পড়তে পারে, অর্থাৎ অনেক বেশি ওয়ার্কলোড এই সময় পড়বে, অনেক বেশি হেডেক বৃদ্ধি পাবে, অনেক বেশি রেসপন্সিবিলিটি আপনার বাড়বে। ওভারঅল যদি দেখা যায় কর্মভাব কিন্তু 70% ভালো, তবে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই মাসটা কাউকে ধার দেবেন না, কোনো ক্রেডিটে ব্যবসা করবেন না এবং কোনো জায়গা থেকে বড় ধরনের লোন আপনি করবেন না। বিজনেসকে বড় করবার জন্য আমি পরের মাসে আপনি সুযোগ পাবেন বা তার পরের মাসে সুযোগ পাবেন, কিন্তু 25 তারিখ পর্যন্ত বিজনেসকে বড় করবার জন্য, বিজনেসের স্প্যানকে বড় করবার জন্য নতুন ব্রাঞ্চ খোলা, নতুনভাবে রিস্ক নেওয়া, আমি অবশ্যই বলবো একটু সংযত আপনাকে হতে হবে। অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে। এরপর চলে আসবো অন্তিমে রেমেডি নিয়ে। আপনাদের রাশিয়াধিপতি লর্ড শুক্রের বীজমন্ত্র জপ করুন, ওম দ্রাম দিম দোম স শুক্রায় নমঃ। পাশাপাশি বৃহস্পতি বীজমন্ত্র আপনাদের করতে হবে এই মাসটা বিশেষ করে, ওম গ্রাং গ্রিম গ্রুম স গুরুভ্যে নমঃ। পাশাপাশি শিব ঠাকুরকে জলাভিষেক করুন। সকাল সকাল ঘুম থেকে উঠুন। 2026 সাল রবির বছর, এই সময় আপনাকে বেশি করে পরিশ্রম করতে হবে। নিত্য আপনাদের যোগা প্রাণায়াম করতে হবে, এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, তাহলে সূর্যের এনার্জি আপনারা পাবেন, মঙ্গলের আশীর্বাদ আপনারা পাবেন। আশা করি এই ভিডিও আপনাদের সকলকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পূর্বেই আমি আলোচনা করেছি, যারা ফ্রিতে কনসালটেন্সি নিতে চাইছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং তার প্রিন্টশট স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। অবশ্যই আপনার জন্ম তারিখ, সময়, স্থান উল্লেখ করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের ভালো রাখুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।